কঙ্কালীতলায় গঙ্গারতি, কালী পুজোর দিন কোপাই নদীতে আরতি হয়। চমৎকার সেই দৃশ্য দেখুন। সরাসরি কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই গঙ্গারতির ছবি আমরা দেখছিলাম, চমৎকার এই দৃশ্য, কতক্ষণ হয় আরতি? দেখো, একদমই যেটা বলে রাখবো যে কঙ্কালীতলার যে সতীপীঠ, সেই সতীপীঠের পাশ দিয়ে বয়ে গেছে কিন্তু কোপাই নদী। আর বছর দুয়েক আগে থেকে এই কোপাই নদীর পাড়েই কিন্তু একদম কাশী বিশ্বনাথ বেনারসের স্টাইলে কিন্তু শুরু হয়েছে গঙ্গা আরতি। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যে গঙ্গা আরতি করা হয়, আজকেও তার অন্যটা কিন্তু হয়নি। আজকে কিন্তু বিশেষ করে, অর্থাৎ অন্যান্য দিন যেখানে মাত্র আধ ঘন্টা আরতি করা হয়, আজকে কিন্তু সেখানে 1 ঘন্টা আরতি করা হয়েছে। কারণ যে কোপাই নদী, সেখান থেকেই গঙ্গা হিসেবে পুজো করে সেখানে কিন্তু আরতি করা হয়। আর অন্যদিকে যে কঙ্কালীতলা সতীপীঠ, সেই সতীপীঠে কিন্তু ইতিমধ্যেই এই দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছে, কারণ আজকে কালী পুজো রয়েছে। আর কঙ্কালীতলা যে মন্দির ঠিক আমার পিছনেই রয়েছে, সেই মন্দিরকে কিন্তু কৃত্রিম আলো থেকে শুরু করে একদম মোমবাতির আলো এবং প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে। এবং একটু রাত বাড়লেই, অর্থাৎ রাত্রি 9টার পরে কিন্তু বিশেষ পুজো, অর্থাৎ হোম যজ্ঞর মধ্যে দিয়ে মা কঙ্কালীকে কালী রূপে, অর্থাৎ শ্যামা রূপে কিন্তু পুজো করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে মন্দির কমিটি। বিশেষ করে এই সময়টা কিন্তু বিশেষ ভিড় হচ্ছে মন্দিরে। মূলত গঙ্গা আরতি দেখে সাধারণ মানুষ বা যারা ভক্ত, তারা কিন্তু সকলে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। সোনামুখীর মাইতো মা কালী, 400 বছরের প্রাচীন প্রথা মেনে পুজো হয় এখানে। সরাসরি দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, ঠিক কি রীতি মেনে এখানে পুজো হয়, এখন ঠিক কি হচ্ছে? একদমই তোমাকে মিমি, আমি যদি ছবিটা একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই ভিড় জমিয়েছে মাইতমা মন্দিরের সামনে। সকলেই কিন্তু কেউ মোমবাতি, কেউ প্রদীপ, কেউ ধূপ চালাচ্ছে, কারণ সারা বছর মায়ের কাছে সকলেই মানত করে এবং মনোবাঞ্ছনা পূর্ণ হলে এই মায়ের মন্দিরে, মায়ের থানে এসে ভিড় জমান। তোমাকে জানাবো যে এখানের বিশেষত্ব রয়েছে কালী পুজোর আগে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দীপান্বিত অমাবস্যা, এই কালী পুজো, এই কালী পুজোর আগেই কিন্তু আগের বছরের ঘট বিসর্জন করা হয়। স্থানীয় যে সাহেব রয়েছে, রানীর বাঁধ রয়েছে, সেই রানীর বাঁধে সেই ঘট বিসর্জন করা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছিল। ইতিমধ্যে মাইতো মায়ের থানে লোকজন এসে উপস্থিত হয়েছে। ভক্ত, আমরা একটু কথা বলি, কয়েকজন এখানে রয়েছেন। বলছি, দিদিভাই কোথা থেকে এসছেন? আচ্ছা, কথা বলতে চাইছেন না, আরো কয়েকজনের সঙ্গে আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি। দিদিভাই কোথা থেকে এসছেন? আমরা সোনামুখী থেকে এসেছি। আচ্ছা, পুজো দেখছেন, কেমন লাগছে মাইতো মায়ের পুজো? আমি প্রতি বছরই আসি, প্রতি বছরই আমি দেখি, ছোট থেকে দেখছি আমরা পুজো। আচ্ছা, এখানে কি ভক্তি নিষ্ঠা? একেবারে বুঝতেই পারছো ভক্তি নিষ্ঠা। আমি যদি আরে একটু ছবি দেখাই, একেবারে প্রদীপ, সেই প্রদীপ দিয়ে মা লিখে রেখেছেন। এখানকার যা ভক্তরা রয়েছে, তারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আমি আরে একটু কথা বলি। দিদিভাই, দেখছি ভক্তি ভরে মাকে দর্শন করছেন, কোথা থেকে এসছেন? খণ্ডগড় কালীতলা থেকে। আচ্ছা, মায়ের কাছে কেন? মায়ের কাছে আসার কারণ, মনে যা ইচ্ছে মনস্কামনা আছে তা মাকে জানাতে এসেছি, যাতে মা সবকিছু পূরণ করে। মায়ের দর্শন হলো? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। সোনামুখীর মাইতো মা কালী, 400 বছরের প্রাচীন প্রথা মেনে এই পুজো হয় এবং এই পুজো দেখতে দর্শনার্থীদের ঢল।